আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদ্যুৎ আছে না চলে গেছে? নাই স্যার। স্যার আমাদের এখানে বিদ্যুৎ নেই স্যার। চলে গেছে। কুড়িগ্রামেরও তো একই অবস্থা, এখন কেমনে কি করা যায় বলেন দেখি। আকাশ না ছিল কই গেল? এই তো আসছে। আসসালামু আলাইকুম স্যার। 6 জনই তো, 4-5-6 জনই তো, বেশি তো নাই। স্যার আজকে বুঝি প্রবলেম স্যার অনেকেরই। সেটাই তো দেখতেছি, দেখি অফিসে কথা বলি। কালকে একবার ক্লাস করতাম স্যার, আজকে না, শুক্রবারে প্যারা নেওয়ার দরকার নাই। কালকে কি ফ্রাইডে নাকি? হ্যাঁ স্যার। কালকে স্যার। ফ্রাইডে। জি স্যার, মানে শনিবারে আর কি। দেখি ওয়েট করি। শনিবারে তো নরমালি হবেই। শনিবারে তো হবেই, বাট এটার ব্যাকআপ তো লাগবে ক্লাস। গভর্নমেন্টকে তো ব্যাকআপ ক্লাস দেখাইতে হবে না। কুড়িগ্রামের তো এই অবস্থা, এদের মারাত্মক খারাপ। কেন স্যার? ওদের ইলেকট্রিসিটি নাই? ওদের ওইদিকে তো আমাদের এই অঞ্চলের থেকে বেশি বৃষ্টি হয়, আবার হিমালয়ের কাছাকাছি নাকি। ওদের থেকে আরো বেশি নিচু হুম, মনে হয়। ওইটাই তো এখন সমস্যা, ওদের বেশি। আরে ভাই আপনার তো ডেস্কটপ, কি দিয়ে চালাচ্ছেন? মোবাইল দিয়ে ভাই। মোবাইল দিয়ে? আচ্ছা। দেখবেন, দেখা যায় নাকি স্ক্রিন? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। গাইবান্ধা শহরে কারেন্ট নেই নাকি? নাই নাই, পুরো জেলায় কারেন্ট নাই। পুরো জেলায় কারেন্ট নেই। আচ্ছা ভাই, তাহলে আমি কন্টিনিউ করি। হ্যাঁ, হাসপাতাল রোডে পানি, পলাশপাড়া রোডে পানি। কাছারি বাজারের ওদিকেও পানি। হ্যাঁ হ্যাঁ, পুরো শহরে রাস্তার ভিতরে পানি। বন্যা মনে আবার হবে শীতের মধ্যে। জি স্যার। আচ্ছা, বাকি আপনাদের কি অবস্থা? গিগ টিক খুলছেন? স্যার কালকে। কালকে আপনি মিলাদ দিয়ে গিগ খুলবেন নাকি? হ্যাঁ বলছি কালকে মিলাদ দিবেন? কালকে রেডি করবো স্যার। না স্যার, আজকে একটু শহরে গিয়েছিলাম, কাজ ছিল। এই বৃষ্টির মধ্যেও শহরে? স্যার আমি কালকে শাওরের ভাইয়া খুলছেন? না না, আমি খুলবো কালকে, নাহলে পরশু দিনের ভিতরে খুলে ফেলবো, 2 দিনের ভিতরে খুলে ফেলবো। 2 দিন না, কালকের মধ্যে খুলে ফেলো। ঠিক আছে স্যার। কি দেখাবো বলেন, আপনাদের কোনো সমস্যা আছে?
হ্যালো, এই কারো কোনো সমস্যা আছে? স্যার আপাতত তো সমস্যা নাই। আপনারা প্রবলেমই বার করতে মানে কাজই করেন না, প্রবলেম বার হবে কেন? তাই না? আচ্ছা দেখেন, তখন এমনিতেই আমি যে প্রজেক্টের কাজ করতেছিলাম ওইটা দেখেন, তখন যেটা করেছিলাম এই পর্যন্ত করা শেষ। হ্যালো, স্যার এটা আপনার জি প্রজেক্টর স্যার, কাজ? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ রানিং কাজ চলতেছে আর কি। এটা ফার্স্ট পেজ, the second page, সিভিল third page, ইঞ্জিনিয়ারিং। fourth page, 7টা হয়েছে মনে হয় না? 2 4 স্যার কয়টা পেজ? কয়টা হবে, 10টার মতো হবে মনে হয়। স্যার এটা বাজেট কেমন স্যার, এটা 10 পেজের? এইটা $100 মনে হয়, টিপস দিবে, বাড়ায় দিবে আর কি। স্যার অনেক কিছু করতে হয়েছে তো। হুম, কয়দিন সময় লাগে স্যার আপনার? 2 দিন 2 1 দিন? এইটা আজকেই ধরছি সকালে, ওই সকালে মনে হয় বেসিক ক্লাস করানোর সময় ওই সময় স্টার্ট করেছিলাম। জি স্যার, আমরা তো দেখলাম যে মেসেজ দিলেন। হুম হুম হুম। মান্থলি অনেক। স্যারের করতে তো এখন সময় লাগবে না, স্যার তো সবকিছু জানা আছে, এই জন্য তাড়াতাড়ি হবে আপনার স্যার। আপনাদেরও হবে, আপনারাও তো জানেন অনেক কিছু এখন। স্যার সময় লাগবে স্যার অনেক। সময় লাগতে লাগতে স্যার ইনডিজাইনও দেখি স্যার ইলাস্ট্রেটরের মতোই দেখা যাচ্ছে। সফটওয়্যার সবগুলোই কাছাকাছি, একটা পারলে ইলাস্ট্রেটর, পারলে ফটোশপ পারবেন, সব এই পারবেন। ডিজাইন কেমন যেন লাগে। আমার ইনস্টলই করা নেই। আচ্ছা, আমার নাজরিন আপু ইনস্টল করা হচ্ছে ছিল। ক্রিয়েটিভ আইটি কে চেনেন কিভাবে আপনি? স্যার ওই টুকটাক একটু ঘাটাঘাটি করছিলাম তো। আবার ও ঘাটাঘাটি করে। জি স্যার, করছিলাম একটু। ঢাকায় ছিলেন? না স্যার ছিলাম না, হুম, যেতে চাইছিলাম। বুঝতে পেরেছি। ক্রিয়েটিভ রাইটার বেশ কিছু কাজ ওরা অবশ্য আছে লিস্টে, বিভিন্ন দেখি আর কি। কে কে আছে? রকি স্যার, রানা স্যার এরা আছে? হ্যাঁ, এনারা আছে। তারপর শোভন আরো কি কি যেন থাকবে, রিফাত একজন থাকে। রিফাত, পিটি। রিফাত রিফ দেওয়া ওনার আইডিতে। উনি ক্রিয়েটিভ আইটি সব থেকে ছোট স্যার, বয়স কম আমার। হ্যাঁ, আচ্ছা। সবার সাথেই তো কানেক্ট হয়েছেন দেখা যায় ক্রিয়েটিভ আইটি। অনেক। তারপর চিটাগাং ব্রাঞ্চের আছে কয়েকজন। কি হলো?
ক্রিয়েটিভ স্যার রাইটার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আসছেন আপনি? আসছি তো স্যার, কিন্তু শরীর তো ভালো না লাগতেছে না, ভালো লাগান, মাথা ব্যথা করতেছে। ভালো দুপুরে লাগাইতে তো হবে। সারাদিনই ছিলাম সঙ্গে। রাকিব আসছে নাকি? রাকিব এদের বলে এনার্জি শেষ, এত তাড়াতাড়ি এনার্জি শেষ হলে কেমন হবে? স্যার দুইটা স্টুডেন্ট পাইছি। পাইছেন? বলছি স্টুডেন্ট পাইছেন কয়জন? স্যার আমি দুইজন পাইছি। রিলেটিভ আপনার? দুইজন এমনি ফ্রেন্ড, ও, আগ্রহ আছে না? ওনাদের ডিস্ট্রিক্টের। বলছে আগ্রহ আছে, যে বলছে আগ্রহ আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো দেখলাম। গভর্নমেন্টের বিনা পয়সা মানুষ ট্রেনিং করবে, তারপরেও স্টুডেন্ট আসতে চায় না, কি এক মুসিবত। স্যার প্রথমের দিকে না আমিও করতে চাইনি, পরে আমার আম্মুর জোরে করলাম। হ্যাঁ, তারপর আপনার ক্লাসগুলো ভালো লাগছে, দুইটা একেবারে তখন অ্যাক্টিভ হয়েছি। মানে 4 ঘন্টা তো প্রথমের দিকে একটু ইয়ে লাগছে। হ্যাঁ, অনেকেই দেখলাম এইটাতেই মানে কয়েকজন কথা বলেছে আমার সাথে, বাট পরে যেটা হয়েছে সেটা ওই আপনার টাইম বেশি করবে না। হ্যাঁ, আম্মুর জোরে আর কি। পরে আস্তে আস্তে ভালো লাগছে আপনার মানে ক্লাস নেওয়ার ধরনটা বেশ ভালো। যাই হোক, তার মানে আমি কিছু পড়াইতে পারি আর কি। স্যার আপনার থেকে মোটামুটি যাই হোক অনেক কিছু শিখছি আর কি। এরকম এদিকে আমার অ্যাবসেন্ট আছে না, স্যার আমি তো এলাকায় আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি। আপনার গল্প পড়তে করতে খুব খারাপ। ভাই, আমি আমাদের টাকা দিতে গোবিন্দগঞ্জের পারবো না। একটা ছেলে আমাদের এখানে কলেজে চাকরি করে ওকে ওকে পর্যন্ত বলেছি আপনার কথা। বলছে আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না মার্কেটিং। না না, এমনি ব্র্যান্ডিং হবে, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, কারণ আপনাদের আমি তো প্রবলেম স্যার না মাস্টার্স এর কোর্স করে স্যার, এরপরে অনেক খোঁজাখুঁজি করছি। এরপরে অলরেডি আমি একটা প্রতিষ্ঠানে হয়েছিলাম, পরে একটা ম্যাম কিছুই বুঝাইতে পারে না স্যার। আপনার ওই দুই একটা ক্লাস দেখার পরে দেখলাম যে না, উনি টোটালি আপনার ধারের কাছে উনি। পরে আবার আপনাকে সার্চ শুরু করলাম, দেন আপনি আবার সুযোগটা দিলেন। কোথায় কোথায় এটা? ওই যে মাস্টার্স এর যে কোর্সটা ছিল, আমি তো ওটাতে এনরোল হয়েছিলাম। তারপরে তো আমি কোভিড আক্রান্ত হয়ে আর ওটা শেষ মানে একটা দুটো ক্লাস করে পড়ার কন্টিনিউ। ও, দেন আপনাকে সার্চ করলাম, পরে এখন আপনি একটা অপরচুনিটি দিলেন। ও, বুঝতে পেরেছি। কালকে একটা গ্রুপে স্যার একজন পোস্ট করছিল এলইডিপির সম্পর্কে। একজন বলতেছে যে কমেন্টে উনিও জয়েন করছিল, ওই টিচার শুধু মানে সেরকম পারে না আর কি, পারে হালকা পাতলা এলইডিপির এই অবস্থা। আমি বলতে চাইছিলাম আচ্ছা যাই হোক, সবাই পারে আসলে, কেউ হয়তো বা কারোটা স্যুট করে, কেউ স্যুট করতে পারে না। স্যার অনেকে আছে যে বোঝার ক্যাপাসিটিটা এটা সবারই এক হবে না, এটা স্বাভাবিক। ধরেন আমার বোঝানো, আমি হয়তো বা কম পারি, অনেক দেখবেন যে অনেক ভালো স্টুডেন্টরা বক্তৃতা দিতে পারে না, মানুষের মধ্যে কথা বলতে পারে না, তার অর্থ এই না যে ও খারাপ, সেও ভালো, বাট হয়তো বা বুঝাইতে পারে না স্টুডেন্টের
মোটিভটা ধরতে পারে না, এরকম হইতে পারে আর কি। তারপর অনেকে স্যার আমি একটু অন্যভাবে মেনশন করি স্যার, সেটা হলো আমার কাছে যেটা মনে হয় আন্তরিকতাটা আমার কাছে অন্যরকম লেগেছে। আমি এই তথ্য কেন্দ্রের সঙ্গে আছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, প্রায় বিভিন্ন ধরনের ট্রেনিং করেছি সরকারি। আমার কাছে আন্তরিক লেগেছে আপনারটা বেশি। আমি যে এ আন্তরিকতা, পর্যন্ত সততাটা যতগুলো আমার কোর্স কাছে করাইছি আমি সব থেকে বেশি আপনাদের সাথে রাগারাগি করছি। আমি মানে স্যার আমরা তো অনেক থাকি। হ্যাঁ, এটাই আমার কাছে মানে দায়িত্বশীল মনে হয়েছে আসলে। কারণ সরকারের একটা ট্রেনিং আপনি যেমনি তেমনি পার করতে পারতেন, বাট সেটা করেন নাই আমাদের জন্য। আমি আপনাদের ফার্স্টের দিকে একটা কথা বলেছিলাম যে আমি এখানে আসার পিছনে আমার একটাই রিজন, সেটা হচ্ছে আমার অঞ্চলের শিখাইতেছি তো অবশ্যই, বাট জি জি অঞ্চলের জন্য। আমি যখন ফার্স্টে গভর্নমেন্ট প্রজেক্টে ইন করি তখন টাঙ্গাইলে আসি। ওই সময় ধরেন আমার পুরো ক্যারিয়ার, তখন আমি ঢাকায় থাকা, আপনি তো বোঝেনই, রিসোর্স অনেক বেশি, মানে আপনার সব দিক থেকেই কোনো প্রবলেম ফেস করলে অনেক বড় ভাইয়েরা আছে কাছাকাছি থাকতো, বা আরো অনেক কিছু হইতো। আমি যখন ফার্স্টে এই গভর্নমেন্ট প্রজেক্টে ইন করি 2018 সালে, তখন আমি চাকরিটা মানে নিয়ে চাকরিটা ছেড়ে দিলাম। ওই সময় আমার সাথে আমার মানে কাছে 3টা জব একই সাথে আসছিল, একটা অনেক বড় কোম্পানি, তারপরে এই গভর্নমেন্টের প্রজেক্ট এইটা, আর একটা হচ্ছে ওইটা আমি মানে ইয়েতে ছিলাম, ওই কি বলে কাসেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নাম শুনছেন না? জি স্যার। জি স্যার। ওইটাতে আর কি, ওইটা আমি সেকেন্ড পজিশনে ছিলাম। পরে আমারে আর নেয় নাই, একজনকে নিয়েছিল। তা ওই সময় ধরেন এই গভর্নমেন্ট প্রজেক্ট চুজ করার পিছনে একটাই রিজন, যে মানে ঢাকার বাহিরে আমি একদম 2010 সালে ঢাকায় গেছি আর কি, এরপরে আর কোথাও বের হইনি। ধরেন প্রায় 6-7 বছর আমি ধরেন বোঝার পরে থেকে ঢাকাতেই বড় হওয়া। তা ধরেন একটা কোপ আপ করার একটা বিষয় থাকে, বা সবকিছুই অ্যাডজাস্ট করা, তো অনেক কিছু চিন্তা করে আমি টাঙ্গাইলে শিফট হইলাম। না প্রথমে জবটা ধরলাম, আমাকে তখন নোয়াখালী না কোন দিকে পাঠাবে, ওই জন্য আর পরে ইয়ে করে আমি জব ছেড়ে দিলাম যে করব না। পরে ওরা আবার আমাকে নক করছে যে আপনি ঢাকার আশেপাশে আপাতত স্টার্ট করেন, পরে চাইলে ঢাকায় আসতে পারবেন। পরে টাঙ্গাইল ভাবলাম যে টাঙ্গাইল আর ঢাকা কাছাকাছি। আর টাঙ্গাইল যাওয়ার পিছনে আর একটা রিজন ছিল যে রুট লেভেল থেকে কাউকে শিখাইতে পারবো, এটা হচ্ছে মেইন একটা বিষয় ছিল। তা ওখান থেকে মোটামুটি ওখানে গেলাম, তা আল্লাহর রহমতে ওখানেও মোটামুটি সাকসেস বের হয়েছে আর কি অনেকেই। এখন অনেকেই লেভেল 2 সেলার আছে, একজন লেভেল 1 সেলার, ওরাও হয়তো বা 2 হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এই যে রুট লেভেল থেকে কাউকে বের করা, আর ধরেন শহরের পোলাপান তো পারবেই, ওদেরকে এত করা লাগবে না। এই আগের যে জবটা ছেড়ে এখানে আসার মানে আমার একটাই প্রাইমারি রিজন, সেটা হচ্ছে ধরেন অ্যাটলিস্ট আমি তো আমার জেলার ছেলে পেলেদের জন্য কিছু করতে পারবো। যে দুর্ভাগ্যবশত ধরেন আমার গ্রামের কিছু ছোট ভাই আছে, এরা সুযোগ পেয়েও সুযোগগুলো নিতে পারতেছে না। এই যে ধরেন কোর্স করবে বললাম, ওই যে যে যার মতো আর কি, নিজেরা যদি নিজেদের থেকে কোনো কিছু শেখার আগ্রহ না থাকে তাহলে কাউকে কোনো কিছু শেখানো যায় না। মানে জবের যে কি একটা অবস্থা হবে এটা মানুষ বুঝতেই পারতেছে না। মানে যদি একটুও বুঝতো আর কি, এই যে হাজার হাজার স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, এর যে কি একটা অবস্থা দাঁড় হবে না এটা বুঝতেও পারতেছে না মানুষ। স্যার আপনার এই জবটা কি পার্মানেন্ট? না এগুলো না, এই প্রজেক্ট গুলো জব পার্মানেন্টলি থাকে না, এগুলো পার্মানেন্ট না।
ও স্যার কতদিন চলবে স্যার মতলব? এই প্রজেক্টটা 2022 সাল পর্যন্ত চলবে। এই যেটা এলইডিপি আছে, আর চাকরি তো আসলে মেইন বিষয় না, ধরেন চাকরি তো দরকার লাগে না। আমি চাই মানে কয়েকবার করছিলাম, জব ছেড়ে দেবো আর কি, এই প্রজেক্ট রিলেটেড করব না। আমি ধরেন এমনিতেই যদি মান্থলি মানে বছরে 3টা ব্যাচ পড়াই, তাহলে এর 3 ডাবল টাকা আসবে। মানে ফখরুলদের ব্যাচের ফখরুল আসো নাকি? স্যার আছি। আমি আসলে আমি ওটাতে স্যার কন্টিনিউ করিনি তো আর প্রপারলি, আমি আক্রান্ত না, হওয়ার কারণে আপনাকে বলতেছি না, এদের বলতেছে। আপনাদেরকে ফার্স্টের দিকে কয়েকটা ভিডিও দিছি না? জি স্যার, ওই ক্লাস 1 হ্যাঁ, ক্লাস 1 2 3 এই ক্লাসগুলো কিন্তু ওই আপনার 500 টাকার কোর্সের ছিল। আসলে ওইভাবেই ট্রিট করি সব জায়গায়, যেখানেই ক্লাস নেই। পেমেন্টটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আমি যা জানি সেটা শিখাইলে তো আর সমস্যা নেই। স্যার অনেকে আছে দিতে চায় না, মানে আমার স্টুডেন্টরা নিতেই চায় না। আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় করছি, ধরেন শিপাওয়ারে যেটা হইলো, শিপাওয়ারের আসলে এগুলো গল্প তো বলা হয় না। শিপাওয়ারের যেটা হইলো, ধরেন আমি আমি তো ওখানে একদম একদম মানে ছোট একজন ট্রেনার হিসেবে জয়েন করলাম, তখন তো আরো বয়স কম। আর বাকি আমি মাত্র অনার্স শেষ করে বের হয়েছি আর কি তখন। তো ওখানে আরো যারা ছিল, মাস্টার ট্রেনার ছিল বা আমার সিনিয়র কয়েকটা ভাই ছিল। তো ওনারা যখন করলো, পরে ব্যাচ তো ভাগ করে দেওয়া হলো। পরে কোন এক কারণে যিনি মাস্টার ট্রেনার ছিল, উনি জব সুইচ করলো আর কি। পরে আমাকে মাস্টার ট্রেনার বানানো হলো, পরে বিভিন্ন জায়গায় ক্লাস হলো। আমি করছি যে আমার ব্যাচে যারা ছিল, এদের একদম মানে ক্রিয়েটিভ আইটির যে কোর্স মডিউলটা ছিল, আমি ওই কোর্স মডিউল দিয়ে এদের ক্লাস নিছি। না, ওরা বাকিরা সবাই তো ভাবছে যে মানে তাদের যেখানে যেভাবে ক্লাস হয়েছে ওইভাবে। লাস্টে যখন ওদের ফিজিক্যাল মানে ইন্টার্নির ক্লাসে আমার ক্লাসে আসলো, তখন সবাই মানে তারা কি শিখে আসছে আর আমার এখানে কি শিখলো। বাট আমার এখানকার যারা, এরা ওই বললাম না, বিনা মেঘে বজ্রপাত হইলে যা হয়, এদের এত মানে তেল দেওয়া লাগছে। নিজে রাতে ওখানে ক্লাস নিছি, রাতে এসে আবার নিজে লাইভ করছি কার কি প্রবলেম, যখন যার যেটা দরকার সব কিছুই দিছি। এরা এটার গুরুত্বই বুঝলো না। বাট বাহির থেকে যে স্টুডেন্ট গুলো অন্য টিচারের ক্লাস করছে, এখানে এসে 2-3টা ক্লাস করার পরে এরা মাথা খারাপ যে আমাদেরকে স্যার কি শিখাইলো আর ফরাদ স্যার ওখানে কি শিখাইছে। বাট আমি যাদেরকে শিখাইছি, এরা ওই যে হেলা ফেলায়, মানে এরা তো বোঝেই নাই যে আমরা কি শিখতে পারতেছি। আর আমার গুলো ম্যাক্সিমামই ছিল আপনার ইয়ং, উঠতি বয়স, কেবল ইন্টারে পাস করছে, অনার্স ফার্স্ট ইয়ারে। এরা ঘুরবেই না, ক্লাসই করবে। আমার বাড়ি থেকে বাসা থেকে বলে আসে ক্লাসে যাচ্ছি, আমার এখানে এসে বলে আম্মা অসুস্থ। যে রাস্তায় যায় দেখি, ওই লাঞ্চে যায়, যাওয়ার সময় দেখি যে হাত ধরে ঘোরাঘুরি করতেছে। এইগুলো এইগুলো মানে সেই জন্য আমি যার কাছে ইন্টার্নি করছি আর কি, উনি আমাকে একটা কথা বলছিল, আসলে রিয়েল লাইফ এক্সাম্পল অনেক বেশি মানে এটা আসলে এমনি তো আসে নাই, তো অনেক কিছু দেখে শুনে আসছি। আমারও লাইফে ওইটা হইলো যে আমি একদম যা যা দিছি, ওরা এটার কোনো গুরুত্বই বুঝলো না। স্যার আপনি যার কাছে ইন্টার্নি করছেন কয় মাস করছিলেন? আমি ওখানে বেশি দিন করিনি, 8 মাস ছিলাম আর কি। ইন্টার্নি ছিল রেগুলার হ্যাঁ, রেগুলার মানে করতেন ক্লাস? ওখানে তো ক্লাস ছিল না, আমি ওনার কাজ করে দিতাম এজ এ জব হিসেবে। প্রথমে ইন্টার্নি করলাম, তার ওনার ছিল 3 মাসে কোনো স্যালারি দেবে না। পরে আমি ফাইল অ্যাপ্রুভ করাইলাম, পরে আবার উনি আমাকে স্যালারি ধরলে পরে থেকে স্যালারি দেওয়া শুরু করছে। তবে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ওখান থেকেই, ওই জায়গাটাই আমার ধরেন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
ডিজাইনের স্যার এক ক্রিয়েটিভ আইটের এক স্টুডেন্ট, এক ভাই সোহাগ ভাই ইউটিউব চ্যানেল আছে ওনার, উনিও এই মানে বেশ ভালোই বোঝায় আর কি। সোহাগ ভাই আমাদের আগেকার টিউটোরিয়াল স্টুডেন্ট ছিল, 14 সালের স্টুডেন্ট। 14 নাকি 5 ছিল, হ্যাঁ ওনার টিউটোরিয়াল গুলো আমি আর কি দেখি তো মানে 14 সালের ভালো। আমিও দেখছিলাম অনেক টিউটোরিয়াল। 14 সালের ওই স্টুডেন্ট ভাইও ছিল। ক্রিয়েটিভ আইটের, উনি নাকি ট্রেনারও মনে হয় ছিল ওখানকার। না, ট্রেনার ছিল না। কোথায় যেন নাকি ছিল, উনিও বেশ ভালো বোঝায় আর কি। বাংলাদেশের মধ্যে ওনার টিউটোরিয়াল গুলো উনি টিউটোরিয়ালি অনেক কাজ করছে। লার্ন উইথ সোহাগ এরকম মনে হয় তার চ্যানেলের নাম নাকি ওয়েবসাইটের নাম। হুম। না, ওই চ্যানেলের নাম লার্নের ছয়। ও ওয়েবসাইটও আছে মনে হয় এই নামে একটা। ওয়েবসাইটও আছে ওই নাম মনে হয়, আচ্ছা, আমি উনি দেখছিলাম টি ওখানে। শার্টের কাজ করে তো টিম উনি টি-শার্ট নিয়ে কাজ করে শুধু। টিমে আর টিউটোরিয়াল উনি সব তো এরকম বিষয়েরই আছে। পার্সোনাল ব্যাচও করায় স্যার, আমি দেখছিলাম তো উনি যে মাঝে মাঝে বিজ্ঞাপন দিত। পার্সোনালি ব্যাস করে সে। আর উনি যে লাইভে এসে অনেক কিছু শেখায় আর কি। আমি ফ্লায়ার ডিজাইনের ওনার টিউটোরিয়াল গুলো দেখছি, বেশ ওখান থেকে অনেকটা আগে ছাত্র ক্লাস করা। কয় পেজের স্যার এটা? এই শেষ। দশ পেজ হইল। এটা তো আসলে ফিক্স থাকে না। আর পেজ কি আলাদা আলাদা করে দেয় স্যার? ওনারা কি ইন্ডিকেট করে দেয় যে সেকেন্ড পেজে এই লেখাগুলো থাকবে? না না, এগুলো নির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট না করাই স্যার বেটার। আপনাকে সাজাতে হয়েছে। বলছি নির্দিষ্ট থাকলেই ঝামেলা, আপনাকে মাস্ট বি ওইটার মধ্যে ওইটা রেডি করতে হবে। নির্দিষ্ট করা রাখলে ঝামেলা বেশি, যে আপনি এখন আপনার মতো করে মানে arrange আমি করতে নিজের পারবেন। ইচ্ছে মতো করলেই ভালো হবে। হ্যাঁ, তা না হলে তো আপনাকে তার মতো করে অ্যারেঞ্জ করতে হবে, আর এখনো এটা আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করবেন। স্যার তখন ভুল ধরতে পারবে না, মানে তেমন কিছু বলতে পারবে না যখন নিজের মতো করলে। হুম। স্যার আচ্ছা, আপনাদের প্রবলেম থাকলে বলেন। স্যার আমি গিটার নিয়ে টেনশন আছে। টেনশন করে লাভ নাই, টেনশন যত করবেন তত পিছিয়ে যাবেন। হুটহাট খুলে ফেলেন, তারপরে একটু অ্যাক্টিভ থাকবেন, দেখবেন অর্ডার পাওয়া শুরু করলে আসলে এগুলোর ক্যারিয়ার কি আপনি প্র্যাকটিক্যালি, আমি এই যে একটা প্রজেক্ট করে দেখাইলাম, এটা দিয়েও আপনার কোনো লাভ হবে না। আপনার মনে হচ্ছে অনেক সোজা, স্যার তো অনেক সুন্দরভাবে করতেছে, বাট আপনি করতে যান ভেজাল। তখন ভেজাল লেগে যাবে। বিষয়টা হচ্ছে ওই জায়গাতে, এই জন্য নিজে ইনগুলা আচ্ছা ওইটা মানে 8-10 জন না হইলে তো আসলে এক্সট্রা ভাবে ক্লাস নিতে পারবো না। মনে হয় যে সোহাগ শফিকুল ও 3 জন নিয়ে আসছে, আর আপনি 2 জন, তারপরে যে আমার কয়েকজন স্টুডেন্ট আগে একটা কোর্স করাইছিল। আমার এই দুইটা ওনাদের ডিস্ট্রিক্ট, হ্যাঁ ওনাদের ডিস্ট্রিক্টে। ওনাদের ওই যে কি শফি ভাই নাকি? স্যার আমি যে দুইজন যে ফোন নাম্বার দিয়েছি আপনাকে ফোন দেওয়ার জন্য, এখনো মনে হয় দেয়নি। স্যার আপনার অনেক আইডি বলছিল দিয়ে চাইছে করার জন্য, আমাকে বলছিল করার জন্য। তা ভাই আমি তো করতে যাচ্ছি, অ্যাপ্লাই করতে পারছি না। ফেসবুক আইডিতে আর বললাম এ দিয়ে বেশি লাভ হবে। ফেসবুক আইডি চেয়েছে কি? জি
আপনি দিয়েন। এখন বিষয়টা হচ্ছে যে ফেসবুকে ধরেন এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, জমা হয়েছে, এখন ওইটা ধরেন কন্টাক্ট নম্বর দিব তাহলে হ্যাঁ কন্টাক্ট নাম্বার আপনার দিলে সঙ্গে ফোনে ফোনে কথা বলে পরে যে কোনো এক সময় ফেসবুকে স্টুডেন্ট থাকলে কানেক্ট করে নেবে। বাট বাহির থেকে এতই রিকোয়েস্ট আসে, এগুলো আবার অ্যাকসেপ্ট করা হয় না, অনেক সময় ঢোকাই হয় না। কয়টা অ্যাকসেপ্ট করবে? আমার ফ্রেন্ড লিস্টে অনেক মানে ফ্রিল্যান্সার, ওই এক ভাই বলছিল সুশান্ত পাল, না চিনি হ্যাঁ ওটা। সুশান্ত পাল, যে ফেসবুকে অপ্রয়োজনীয় বন্ধু হচ্ছে, প্রয়োজনীয় হচ্ছে মানে জ্ঞানীর ফলোয়ার হওয়া ভালো, সেরকম আর কি। আমার যেগুলো গ্রাফিক ডিজাইনের বড় বড় ওনারা আছে বেশ কিছু জন, সবাই দেখি বেশ ভালো ভালো আর্নিং, শুধু আমি এখন পর্যন্ত কিছু করতে পারছি না। হ্যাঁ, ভালো মানুষকে ফলো করা ভালো। অনেক কিছু জানা যায় স্যার। এইটা নিজের, আমরা আসলে ফেসবুকটাকে ওই যে মাঝে মাঝে ঘুরবো, মানে এখানে আসবো, আসলে এগুলো না, এখান থেকে অনেক লার্ন করা যায়। কে কোন ধরনের মানে ট্রেন্ডিং বিষয়গুলো আপনি নিজে ঘেটে ঘেটে বের করাটা, যেমন আমার আমি মানে বড় ভাই বা আমার ডিজাইন যার কাছ থেকে সব থেকে বেশি করার, উনি আমাকে একটা কথা বলতাম আর মাঝে মাঝে, যে তুমি নিজে ক্রিয়েটর হয়ে লাভ নাই। ক্রিয়েটর হইতে গেলে তুমি নিজে একটা কিছু ক্রিয়েট করছো, এটা ক্রিয়েট করে সাকসেস নিয়ে আসতে দেখবে আর একজন অন্য ইনভেস্ট করে অনেক আগায় গেছে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে ট্রেন্ড বুঝে তাদের গুলো ফলো করে তুমি আগাও, তুমি ভালো ইনকামে জেনারেট করতে পারো। আর আমরা সবাই চাই নিজেরটা নিজে নিজে করবো। আজানটা শেষ হোক। এই শব্দটা হয় কার? اللهم رب هذه الدعوة التامة والصلاة. হ্যালো, জি স্যার। আচ্ছা দেখেন, আচ্ছা ফাইবারের ফোরামে কারো ঢুকতে সমস্যা হচ্ছে এখন?
ফোরামে এই যে কার জন্য সমস্যা হচ্ছিল আকাশের? স্যার আস্তিক নামে সমস্যা ছিল, কিন্তু ঠিক হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে বলছিল। উম, ওরে অনেক সময় তাদের বাগ থাকে আর কি, বাগ থাকলে ওই ঝামেলা করে। আচ্ছা, আপনারা কেউ একজন দেখি কাজ করেছেন না এর আগে যখন কাজ দিলাম? গতকালকের কাজটা শেয়ার করেন তো দেখি। আচ্ছা, আপনাদের কি কি প্রজেক্ট দেখাইছি? আচ্ছা, ওয়েব ব্যানার দেখাইছি তাই না? সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার, ওয়েব ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার, ফ্লায়ার, তারপরে হচ্ছে ট্রাইফল ব্রোশিয়ার, তারপরে হচ্ছে 4 পেজের ব্রোশিয়ার, ডোর হ্যাঙ্গার, এরপরে হচ্ছে ডোর হ্যাঙ্গার, র্যাক কার্ড, টি শার্ট। টি স্যার শার্ট। র্যাকেট দেখাইছেন? আচ্ছা, র্যাক কার্ড দেখাইনি। র্যাক কার্ড আর পোস্ট কার্ড একই জিনিস। আচ্ছা, পোস্ট কার্ডটা আজকে দেখাই। এরপরে হচ্ছে কি বলে রোল আপ ব্যানার দেখাইছি তাই না? জি স্যার, টি শার্ট। রোল আপ, টি শার্ট, বিজনেস কার্ড। বিজনেস কার্ড দেখাইছি না? হ্যাঁ মোটামুটি তো সবই দেখানো হয়েছে প্রায়, দেখছেন? 10টা আইটেম দেখাইছি। এই 10টা আইটেম ঘুরে ফিরে নিজেরা কাজ করলেই তো অনেক কিছু শিখতে পারে। অনেকদিন আগে দেখো। হ্যাঁ, আপনারা গ্রাফিক রিভার থেকে মানে যে যে ক্যাটাগরিতে কাজ করতে চান, যারা একটু বড় ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তারা ওই ব্রোশিয়ার, প্রপোজাল এগুলো নিয়ে কাজ করতে পারেন, বা কোম্পানি ক্যাটালগ নিয়ে কাজ করতে পারেন। রোল আপ ব্যানার, পোস্ট কার্ড, অনেকগুলো সার্ভিসই তো শিখে ফেলছেন। তার আগে একসাথে স্যার হয়ে তারপর আরগুলো নিয়ে। And দেখেন আমার কিন্তু অ্যাক্টিভিটিস কমে গেছে এখন। আমি হয়তো বা যখন কি বলে ফটোশপ আসে, ফটোশপের ম্যাক্সিমাম বিষয়গুলো আপনারা পারবেন, কারণ ফটোশপের বেশি ক্লাস লাগবে না, 10টা ক্লাস হইলেই আপনারা সবকিছু বুঝে যাবেন এখানে। এই জন্য ফটোশপে আমি আগেই যাচ্ছি না, এই জন্য আপনারা আগেই মানে বাসায় কাজই করেন না। সব থেকে বেটার হইতো ধরেন আপনারা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো যে কোনো একটা করে ডিজাইন করতেন, করে নিয়ে এসে আমারে দেখাইতেন, আমি ওটা সলভ করে দিতাম কি কি প্রবলেম। তাহলে সবাই ওই বিষয়গুলো জানতে পারতেন যে মানে ওর এখানে প্রবলেম, আমার এখানে প্রবলেম। তাহলে হয়তো কি যে ডিজাইন কিন্তু মোটামুটি সবাই পারে, বাট নিজের প্রবলেম কোথায় বা কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার এটা আমরা জানি কম। তো এই জায়গাগুলো ইমপ্রুভ হইলে স্যার অ্যাডভান্স কোর্স যে বলে ওইটাতে কি শেখানো হয় আরো? কিসের অ্যাডভান্স? যে যে শব্দ আসে কার? আর নেই। আর নেই। আচ্ছা, ওপেন হয়েছে। আমরা হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন দেখব। 8টা বেজে গেল না?
আর এই ডিজাইন গুলো বলেন আমাকে কি করে দেখানোর দরকার আছে আর? যেন আপনারা নিজেরা ট্রাই করলেই পারেন। এই যে পোস্ট কার্ড, এই ভিডিওটা দেখুন। কত সালের ভিডিও এটা? নেটের এত সমস্যা করে। আচ্ছা, আমি এটার লিংক দিয়ে দিতেছি আর আমি একটা বানায় দেখাচ্ছি। মানে আপনারা না কাজ করলে আমি বারবার বানায় দেখায় আসলে বেশি লাভ হবে না। আপনারা নিজেদেরকে কাজ করতে হবে। এই ডিজাইন বলেন আপনারা পারবেন না? ফাইল সেটআপ তো আপনারা সবাই পারেন। তারপরে সাইজ কতটুকু হয় এইটাও জানেন। এই যে দেখেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা আমরা হচ্ছে একটা ডকুমেন্ট নেই। এটা হচ্ছে উইটের দিকে 6 ইঞ্চি আর এই দিকে হচ্ছে 4 ইঞ্চি। ব্লিড যা আছে তাই অনেকগুলো হয়ে যাবে। এই দেখতেছেন কি? জি স্যার। জি স্যার। নিজেরা একটু পরিশ্রম করেন না। এই যে সময় তো দিতেছেনই, যখন রাখি ক্লাসে এখানে যারা অ্যাটলিস্ট যারা ক্লাস করে না ওদের হিসাব অন্যটা, বাট আপনারা তো ক্লাস করতেছেন। তাহলে এই যে মানে প্রত্যেক দিনই তো বাসায় অ্যাটলিস্ট কিছু নাতে কিছু কাজ করতে হবে। এখন তো স্কুল প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সবকিছুই বন্ধ। স্যার সাইজটা জন্য কত কত মিললেন? 6 ইঞ্চি 4 ইঞ্চি। কি যেন আসছে। অবজেক্ট, এরপরে হচ্ছে পাথ, অফসেট পাথ -0.3, কন্ট্রোল 5 কন্ট্রোল এক্স তে কাট করলাম, সবগুলোর উপরে বসাইলাম, সবগুলো লক করলাম। এখন আমরা আমাদের মতো একটা পোস্ট কার্ড ডিজাইন করি। স্যার ফ্লায়ারের ক্লাসের ভিডিওটা তো দিবেন তাই না? ডকুমেন্ট থাকে তাহলে সব তুমি এখানে চলে যাবা? স্যার চার্জ শেষ স্যার ফোনের, আর ল্যাপটপে স্যার নেট পাচ্ছে না। দিব। হ্যাঁ, কে যেন স্যার কি ভিডিওটা একটু দিয়ে দিন স্যার। রাকিব আসছো? স্যার আসলে বায়ার মানে মেসেজ দিছিল তো স্যার, বায়ার সাথে কথা বলতে পারছিলাম এতক্ষণ। কি বলছে? অর্ডার দিছে? স্যার অর্ডার দেওয়ার আগে একটা ডেমো ডিজাইন করে দিতে বললো, এই আর কি করতেছিলাম।
তো এদিকে তো শেয়ার স্যার করো আপনি দেখি, ক্লাস নিচ্ছেন। শেয়ার করো, জি স্যার। শেয়ার করো, শেয়ার। স্যার ডিজাইনটা তো স্যার একটু ভেজাল হয়ে গেছে, মানে ডিজাইন না ডিজাইন দেখি, আমি মনে করছিলাম তুমি শেয়ার করো। স্যার, মানে করি নাই এখনো। স্যার বলি আগে শোনেন। হুম, ওইটা মনে করেন যে ওয়ার্ড ওয়ার্ড ফাইলে মানে এমএস ওয়ার্ডে আপনাকে একটা ইনভিটেশন কার্ড ডিজাইন করে দিতে বলছে, এমএস ওয়ার্ডে কেন তুমি? বার্থডে ইনভিটেশন কার্ড উনি এমএস ওয়ার্ডে দিতে বলছেন, আর সাইজ ছিল এমএস ওয়ার্ড এক্সপার্ট। হুম, আমি তো ওই ওই জন্য আর ফটোশপের কথা বলি নাই, ফটোশপ বা ইলাস্ট্রেটরের কথা ওখানে বলি নাই, যেহেতু এক্সপার্ট হিসেবে চাইছে হচ্ছে আপনার এমএস ওয়ার্ডে। এখন তুমি কি ওরে কি বলছো সেটা বলো আমাকে। ও বলছে যে আপনি একটা ডেমো একটা ডিজাইন করে দেখান। ও আমাকে লোগো আর ব্যাকগ্রাউন্ড দিচ্ছে যে এটা দিয়ে এরকম টাইপের একটা এ4 পেজে আপনাকে ডিজাইন করে আমাকে ডেমো দেখাইতে হবে স্ক্রিনশট দিয়ে, এবং যদি আমার ভালো লাগে যে আপনি এমএস ওয়ার্ড এক্সপার্ট মনে হয় যে এক্সপার্ট, তাহলে আপনাকে অর্ডারটা দিবে। তুমি হচ্ছে ইয়েতে এরকম করো, আর কি। ইলাস্ট্রেটরে করো, করে মেইন ফাইলটা আমাকে দাও, আমি কনভার্ট করে তোমার এমএস ওয়ার্ডে করে দিতেছি। স্যার ইনভিটেশন কার্ড তো স্যার আমি বানাইনি স্যার, কখনো আইডিয়াও নাই। উনি শুধু মনে ইনভাইটেশন করেন যে কার্ড আমাকে দিয়ে একটা কি কয়েকটা সবকিছু ফাইল বানায় দেখানো লাগবে? তুমি দেখো ইনভাইটেশন কার্ড কিভাবে বানাই, একটা ইনভাইটেশন কার্ড দেখো কেমন হয় ডিজাইন। তুমি কি ডিজাইন মানে কোন এখন যে কোনো ডিজাইনই পারবা, কি বলো? এখন প্রশ্ন যদি সরাসরি হুবহু কমন না করলে আর করবে না, এমনটা তো না। ওই রকম করলে স্যার আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি, আপনাদের সামনে ডিজাইনটা করি, আপনারা একটু দেখেন তাহলে। এই ইনভাইটেশন কার্ড গুলো দেখুন এইরকম হয়। এই যে আমরা আজকে যেটা পোস্ট কার্ড করতেছি জাস্ট সেম টাইপের ওয়েডিং কার্ড। এই যে A4 পেপার হলে এরকম হয়, আর ও তো তোমার ব্যাকগ্রাউন্ড দিয়েই দিছে। জি স্যার। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতেছি স্যার, আমাকে একটু দেখাই দেন তাহলে। শেয়ার করো। সবকিছু কমন করবে না স্যার। এই যে আমি স্যার ওনার মানে মেসেজ গুলো আগে দেখাই স্যার একটু বাইরে। যে মেসেজ স্যার দেখতে পাচ্ছেন? করছে তো। জি স্যার, 7টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি, তার মধ্যে একটা মেসেজে রিপ্লাই পাইলাম। ইনি তো বাংলাদেশি দেখা যায়। জি স্যার, বাংলাদেশি বায়ার স্যার। এই যে ওনার স্যার প্রোফাইল, টপ রেটেড বায়ার। এটা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপার ইনি, যেটা দেখলাম আর কি। উনি তার কাজগুলো এই ফাইবার থেকে করায় নেয় আর কি। আচ্ছা যাই হোক, এটা হইতে পারে। তুমি স্টার্ট করো স্যার। এই যে স্যার এইটা হচ্ছে ওনার প্রথম ডিজাইন আর কি। ইনভিটেশন কার্ডের প্রথম ডিজাইনটা ছিল এরকম। তো ওনার 4টা দরকার ইনভিটেশন কার্ড, তো উনি চাচ্ছে মডার্ন টাইপের, খুবই মানে মডার্ন এবং ওয়ার্ডেই চাচ্ছে আর কি সবকিছু। ওয়ার্ডে কনভার্ট করা যাবে। তুমি এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডেও বানাইতে পারবে, তুমি ঘাটাঘাটি করলেই পারবে। স্যার এই যে ব্যাকগ্রাউন্ড দিছে আমাকে, তারপর ব্যাকগ্রাউন্ড লোগো দিছে, এইটা ব্যাকগ্রাউন্ড দিছে, এগুলা এই ব্যাকগ্রাউন্ড গুলা যে কোনো একটা নিয়ে আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। টেক্সট দিছে না? জি স্যার। টেক্সট না স্যার, টেক্সট দেয়নি। তাহলে আমাকে জাস্ট একটা ডেমো ডিজাইন করে দেখাইতে হবে ওকে, যে আমি ডিজাইনটা পারি, তাহলে ও অর্ডারটা দিবে। তুমি করো, একটা ডেমো করো। স্যার আমি তো ওয়ার্ডে কাজ করি নাই স্যার। আরে ওয়ার্ডে করতে হবে কেন? তোমাকে বলছে যে তুমি ইলাস্ট্রেটরে করো, অথবা এতে যাও, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যাও। দেখি তুমি মাইক্রোসফট ওয়ার্ডে করবো স্যার। তুমি ইলাস্ট্রেটরে করো, এটা আমি ওয়ার্ডে কনভার্ট করে দিব। আচ্ছা স্যার। এন্ড তুমি কাজ পাও চাই না পাও এটা সমস্যা না,
ধরো তোমায় একটা কাজ পাইছো, এটা তোমাকে কমপ্লিট করতে হবে, শেখা তো হইলো। সবগুলোই যে করবো জি স্যার। টাকাই পাইতে হবে তার তো কারণ নেই। এখন কিছু সময় 3-4টা মাস প্রত্যেকটা ডিজাইনে দেখো, প্রত্যেকটা আইটেম কি কি কাজ চাইতে পারে, যে আইটেম গুলো আছে মানে এই গ্রাফিক রিভার বিভিন্ন জায়গায় নতুন নতুন যেটা মনে হবে একটা ডিজাইনে একটাই কপি করো, তাহলে আইডিয়া তো হলো যে একটা ইনভাইটেশন কার্ড, যেমন ইনভাইটেশন কার্ড গুলো সাধারণত এটা হয় না, এরকম হয় না। তার ডিজাইন স্যার। দেখছো কি অবস্থা? জি স্যার। ডিজাইন দেখেছো কি অবস্থা? স্যার এখন স্যার এটা কোনো একটা ডিজাইন হলো স্যার, কিছুই তো বোঝা যাচ্ছে না এখানে, ব্যাকগ্রাউন্ড টেক্সট কিছু তো বোঝা যায় না। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো, তুমি স্টার্ট করো। জি জি শোনা যায়, নেট চলে গেছিল আমার। তুমি ইলাস্ট্রেটরে শুরু করো। জি স্যার। স্যার যেটা একটু নেবেন এখন। কি নিব? স্ক্রিনশট? আকাশ তুমি চাইলে চলে যেতে পারো যদি নেট না থাকে আর কি। কি স্যার মানে ফোনে চার্জ নেই স্যার, নেট আছে বাট ফোনে চার্জ নেই এখন স্যার, ল্যাপটপে আর কি হচ্ছে না এটা এই জন্য। একদম বড় করো, বড় করে নাও, ওইভাবে তো তোমার মিলবে না। দুইটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছ? জি স্যার, আগেরটায় তো স্যার দুইটা ব্যাকগ্রাউন্ড দিছিল দাও। স্যার, এই যে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড দিছিল স্যার। ইনভিটেশন কার্ডের কি স্যার দুইটা পাশ হয়, যে এইটা উপরের পাশ এটা নিচের পাশ, মানে একটা মানে দুই সাইডের মিল করে এখানে কি দিছে, নাকি এক সাইডেতে এরকম থাকে? কোনটা? এটা দুইটাই স্যার এই যে এখানে মিলাইয়ে দিছে আর কি, দুইটাই ইমেজ। জি স্যার। স্যার এখানে তো উপরে নিচে তো একই স্যার, ইমেজটা একই দেবেন। দুইটা ইমেজ একই, বাট সে যেটা করেছে আলাদা আলাদা দিছে আর কি, সেম ইমেজ। স্যার এইভাবে দিলে কি হবে? হবে, তুমি স্টার্ট করো না কেন? জি স্যার। আগে শুরু করো, তারপরে রিঅ্যারেঞ্জ করা যাবে। তুমি তোমার মতো স্টার্ট করো। এই ইয়ে পর্যন্ত দিতে হবে, এতদিনও এটা শেখো নাই। স্যার ব্লিড দিচ্ছি স্যার। তুমি করো, আমি দেখতেছি। আমার একটা বায়ার আসছে তো, ওর সাথে একটু কথা বলো। এই শব্দ হয় কার? তুমি কাজ করো, আমি দেখি।
জি স্যার। স্যার আমাকে তো এটা কপি করতে বলে নাই, নিউ একটা ডিজাইন করে দিতে বলছে। তুমি কপি করবা কেন? স্যার নিউ ডিজাইন আইডিয়া তো আসতেছে না স্যার মাথায়। তো এইটা আমি কিভাবে কি করাবো তোমার? আইডিয়া আসবে না কেন? এই ইনফরমেশন গুলো নিয়ে তুমি ডিফারেন্ট একটা ইয়ে করো, আইডিয়া না আসার কি আছে? জি স্যার, ট্রাই করতেছি স্যার। ব্যাকগ্রাউন্ড গুলো ব্যাকগ্রাউন্ড আপনাকে কয়টা দিচ্ছে? ব্যাকগ্রাউন্ড দিছে আমাকে এখানে 1 2 3 6টা ব্যাকগ্রাউন্ড দিছে। ব্যাকগ্রাউন্ড কয়টা দিচ্ছে আপনাকে? 6টা। ব্যাকগ্রাউন্ড গুলো সবগুলো নিয়ে হ্যাঁ সবগুলো ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, ইমেজ গুলো নিয়ে যান ওখানে, নিয়ে যে দুইটা হলে দেন, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিচে করে দেন না ওখানে, তো আপনি সবগুলো সবগুলা এই যে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে দুই উপরেও এবং নিচেও দিচ্ছেন না, হ্যাঁ পুরোটার মতোই তো লাগতেছে অনেকটা। আপনি এটা করিয়েন না এখানে। তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই। এটা দিয়ে দেই, বাকিগুলা এতগুলা দেয়া লাগবে না। হ্যাঁ ওইটার উপর দিতে পারেন, বাইরে যেটা মুভ করতেছেন ওইটাও দিতে পারেন। এটা এরা কি এটা ব্যাকগ্রাউন্ড পরে সেট করো? তুমি আগে উপরে ডিজাইন করো, ব্যাকগ্রাউন্ড পরে মিলানো যাবে। তুমি আগে উপরে ডিজাইন করো, ব্যাকগ্রাউন্ড পরে যে কোনো ভাবে অ্যাডজাস্ট করা যাবে। একটাই পুরো পেজে দিয়ে তুমি উপরে একটা ব্যাকগ্রাউন্ডে পুরো পেজ করে দেন। উপরের যে মেইন ডিজাইন গুলো হবে ওইটা করো। হ্যাঁ এই অংশটা করো। তুমি গুগলে সার্চ দাও, ফর্ম ডিজাইন। এটা হচ্ছে ইনভাইটেশন কার্ড না, ফর্ম ডিজাইন, ফর্ম। এই আবার ইনভাইটেশন লেখে কেন? আচ্ছা লেখো দেখি কি আসে। থাক 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 দেখি, এই ইনভাইটেশন থাক, দেখি কি আসে। ইমেজে যাও, এইটা দিয়ে হবে না। তুমি রেজিস্ট্রেশন ফর্ম টাইপের এই ধরনের কিছু লেখো, অথবা শুধু ফর্ম ডিজাইন লেখো। এটা ইনভাইটেশন না, ওইটা রেজিস্ট্রেশন। হচ্ছে নাইট না কি যেন লেখা আছে না, রেজিস্টার লোগোর ফর্ম মধ্যে হবে। এই যেটা লেখা আছে রেজিস্ট্রেশন ওটা দিয়ে লেখা সার্চ আসছিল, দেন। তুমি রেজিস্টার দিলা কেন? রেজিস্টার এক জিনিস আর রেজিস্ট্রেশন এক জিনিস। আসছে স্যার, তারপরেও তুমি রেজিস্ট্রেশন লেখো। নিচে আসছে দেখুন। হ্যাঁ কি কি লেখে আল্লাহ। নিচের দিকে আসো, স্যার একই জিনিস আসছে। নিচের দিকে আসো, আমি সার্চ করে দিতেছি, দাঁড়াও। মেন লোগোতে যেটা লেখা আছে ওইটা একটু দেখেন তো কি লেখা লোগোর মধ্যে। এটা ডিজাইনের লোগো তো দেয়া আছে ডার্ক লাইট লেজার গেমস। ওইটা লিখে ছাড়তেন তো ধরনের কি ডিজাইন আসে।
আমি একটা লিংক দিছি, এখান থেকে দেখো রেজিস্ট্রেশন ফর্ম গুলো কেমন হয়। এই যে পাইছো তো, এগুলো না ডার্ক লাইট তো হচ্ছে ওই তাদের ইয়ের সাথে ব্যাকগ্রাউন্ড আসবে। এটাতে ক্লিক করো, কপি করা লাগবে না। জি স্যার। স্যার এইটা এই জায়গাগুলো থেকে আইডিয়া নেবা, যেহেতু ফন্ট টাইপের, এগুলো থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে সবাই মিলে বানাও। জি স্যার। এটা হচ্ছে ইনভাইটেশন, গেমিং ইনভাইটেশন। এটা রাইট না? সাউন্ড হচ্ছে কার? রাকিব তোমার নাকি? না স্যার। তোমারই তো। আমার এখানে তো স্যার কোনো শব্দ হচ্ছে না স্যার। আচ্ছা, যাই হোক, কেউ গল্প করতেছে তোমার আশেপাশে, সেটার কথা বলছি।
এত সাউন্ড কিসের? এখন ঠিক আছে, বন্ধ করে মাইক্রোফোন অফ করে কাজ করো। এইটা আবার কি?
মানে স্যার যে তিনটা দেখাচ্ছি স্যার, এই তিনটা হচ্ছে স্যার তার আগের কাজগুলা, ও ওগুলোর থেকে উন্নত করতে বলছে আমাকে। ওই ডিজাইন গুলা এর আগে ইউজ করছিল ওরা। হ্যাঁ, ওই তিনটা দেখো, ওই তিনটা থেকে আইডিয়া নাও।
রাকিব কত দূর? জি স্যার, করতেছি স্যার। বাকিরা কথা বলেন না কেন? আপনারা হেল্প করেন। ডিয়ার লেখাটা এই কালার দিও না, কালার চেঞ্জ করো, হোয়াইট দাও, হোয়াইট। স্যার লেখার ফন্ট গুলা কি চেঞ্জ করতে হবে? কিসের? না, লেখা লেখার ফন্ট গুলা। ফন্টগুলো মাইরিড প্রো দিও না, রোবোটো বা অন্য কোনো কিছু দাও। মাইরিড প্রো ডিফল্ট ফন্ট কখনো ইউজ করবে না। স্যার তাহলে স্যার টেক্সট গুলো একবার লিখে নিয়ে তারপরে দেই। দাও তোমার যেটাতে সুবিধা।
রাকিব, জি স্যার। তুমি দ্রুত ওই ছেলের সাথে কন্টাক্ট করে, যেহেতু এই যে নক আসা শুরু করছে, এ নিয়ে জি স্যার। ফেলো। বলছি গিগ আর একটা স্যার দাও শুনতে পাইনি স্যার। এটা তো ট্রাইফোল্ডের না, না? না স্যার, আমি জাস্ট ফ্লায়ারের গিগ দিছিলাম। ট্রাইফোল্ডের আর একটা গিগ খুলে ওই ছেলের সাথে কন্টাক্ট করে দ্রুত নিয়ে, তুমি অর্ডার মনে হয় পাবা দ্রুত, আমার যতটুকু মনে হচ্ছে। রানিং থাকো, তাহলেই হবে আশা করি। বাকিরা তো গিগই খুলতে চান না, গিগ না খুললে কেমনে হবে বলেন? যুদ্ধেই নামতে চান না। যুদ্ধে তো নামতে হবে। রাকিব, সাউন্ড বন্ধ করো।
স্যার বলো। স্যার ডিজাইন মোটামুটি শেষ, দুইটার ডিজাইনই একই। আমি যে কটা দেখলাম ডেমো সবগুলারে উপরে যেটা থাকে নিচেরটা ওইটা। তো নিচেরটা তো আর করা লাগতেছে না, হুবহু কপি করলে হয়ে যাবে। তো এটা একটু মডিফাই করে দেন, একবারে কপি পেস্ট করে দিয়ে জমা দিয়ে দিই। দেখে উপরে ওঠো, উপরে উঠাও। রাখো রাখো, এত নড়াও কেন? জুম করো। এত সাউন্ড কিসের তোমার এখানে? স্যার আমার আশেপাশে তো স্যার কোনো কিছু নাই স্যার, তারপরে যে কেন সাউন্ড হচ্ছে। আশেপাশে তোমার ওই গাড়ির শব্দ, কথা বলতেছে রাস্তায়, কি কারা জানো, এই সাউন্ড গুলো আসতেছে। আবার বের হইলো স্যার না। কিছু হচ্ছে। আমি দেখতেছি, বের হন। জি স্যার। দেখতেছি দেখতেছি। জি স্যার। এই ডিআর লেখাটা আরো একদম কর্নারের দিকে নাও তো দেখি। একবারে ব্লিড ইয়ে ট্রিম পর্যন্ত দাও, কারণ তুমি ব্লিড সেফটি মার্জিন নিছো কই? ভুলে গেছি স্যার। সেফটি মার্জিন নেওয়া আগে। স্যার ঠিক আছে এখন? এই যে কালার গুলো দিছো না, এগুলো না একটু হালকা করো, জি স্যার। অপাসিটি কমায় দাও। স্যার এখানে তো কালার দেইনি স্যার, এগুলো স্যার ব্যাকগ্রাউন্ড স্যার, আগে থেকে এরকম। আর ওইটা না, উপরে সাদা যে কালার দিছো, এটা ডিআর এর পরে যেটা দিছো। জি স্যার। অপাসিটি এরকম কমাও দাও, তুমি কালার চেঞ্জ করো কেন? ওই কালার আগেরটাই রেখে আগেরটাতে যাও, ব্যাক স্পেস দাও। হ্যাঁ, এখন অপাসিটি কমাও। 60% দাও। জি স্যার। বাকি সবগুলো এরকম করো। আর ডেটটা যেটা থেকে শুরু করছো এইটা বড় করে দাও, এই ছোট করে না, বড় করে। ডেট টাইম 2, এইটা ওই যে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দাও, এবং এগুলোর মধ্যে আরো গ্যাপ বাড়াও, ওই পর্যন্ত না।
তুমি যেখান থেকে সেফটি মার্জিন শুরু করো। এটাও এই পাশ থেকে দাও। ডেটটা এইদিকে নাও। জি স্যার। টুটা আলাদাই রাখো। এই ডেটের পরে একটা করে ক্লোন দিতে হয়, ক্লোন দাও। এরকম করে দেবো কি নাকি শুধু ক্লোন দিয়ে রাখবো? হ্যাঁ, এই ক্লোন দিতে পারো। তাহলে ওই আবার বেশি করে দিল না। হ্যাঁ, টুর টিটা বড় হবে। টুর টিটা বড় দাও। তুমি হেডফোন লাগায় নড়াচ্ছ না? জি স্যার। এই জন্য ঘর 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 করতেছে। স্যার ঠিক আছে। টুটা সেন্টারে দাও, সেন্টারে, নিচে না, সেন্টার, মানে দুইটার সেন্টারে। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো নিচের দিকে আসবে। ঠিক আছে ঠিক আছে, এটা রাইট দিকে দিতে পারো আর একটু। জি স্যার। হয়েছে। নিচের গুলো দেখি। স্যার টেক্সট কালার গুলা, স্যার উপরের টেক্সট কালার গুলা রেড করে এগুলো দাও। কি সাদা থাকবে? রেড রেড, ওগুলেন না, ওগুলেন সাদাই থাক। ওগুলেন রেড ভালো লাগবে না, সাদাই রাখো। আর এই যে জি স্যার, এইটা রেড করব। যেগুলো দিছে এগুলো রেড দাও। টেক্সট গুলা বোল্ড করে দিলে মনে হয় ভালো লাগবে। তো আর একটু বোল্ড, বোল্ড না, সেমি বোল্ড করে দিতে পারো। থাক থাক। স্যার চলবে? চলবে। নিচের বর্ডারটা রেড করে কালার গুলো ব্ল্যাক বা অন্য কিছু দাও। ওই যে শেপটা দিছো, শেপটার কালার রেড দাও। বুঝো নাই? রেড শেড মানে এই শেপটার কালার রেড দিব। আর টেক্সট গুলা? টেক্সট গুলো এখন হোয়াইট বা অন্য কালার দাও, হোয়াইট কালার দাও। শেপটা রেড করে দাও। জি স্যার।
জি স্যার। হুম স্যার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, লোগোর ভিতরে যেরকম সাদা লাল দেওয়া আছে ওইরকম করে দেওয়া যেতে পারে। গ্রেডিয়েন্টটাও দিতে পারো, ও যেহেতু চকচকা কালার পছন্দ করে, গ্রেডিয়েন্ট দাও দেখি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করো। এই গাধা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। এখন করো, ফালাই দাও, দিয়ে রেড কালার দিয়ে দাও, রেড আর হোয়াইট ডার্ক টাইপের। এগুলো ডিলিট করে দাও না কেন, এগুলো তো তোমার লাগবে না, এতগুলো তোমার কালার কোড লাগবে, তোমার 2টা কালার কোড লাগবে। ভাই পয়েন্টার দুটো নেন। হ্যাঁ পয়েন্টারটা ধরে নিচে ডাউন করে ফালাই দাও। হ্যাঁ ফালাও, এখন 2টা কালার দাও, একটা রেড ডার্ক, রেড আর কি দেবো স্যার? রেড এর একটা ডার্ক আর একটা লাইট। এই ডার্কটা দাও, এটা তো কি রেড না অরেঞ্জ কালার, কালারও চেনে না স্যার। এখানে তো স্যার কালারই 2টা স্যার। তুমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারো না, ওখান থেকে যেগুলো সেটিং করে দেওয়া আছে ওইটাই ইউজ করা লাগবে। তুমি এই যে এই পাশে যে টুল বারে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারো না? হ্যাঁ নিচে ডার্কের দিকে নিয়ে আসো, এখন ডার্কের দিকে আরো ডার্ক রাখো রাখো রাখো। ওকে দাও। এইরকম এটাই রাখো। স্যার এই জিনিসগুলো ওয়ার্ড ফাইলে কি স্যার কনভার্ট হবে? হবে হবে, তুমি নাও, তুমি আগে তো তুমি ওকে তো আর ওয়ার্ড ফাইল দেওয়া লাগবে না, ও মেইন ফাইল যখন কাজ দেবে তখন তুমি ওয়ার্ড ফাইল দেবে। ও ওয়ার্ড ফাইলের কথা বলছে দিকেই আমি এখন ওয়ার্ড ফাইল দিব, তোমাকে দেখাই বলবো যে এই ডিজাইন আমি তোমাকে ওয়ার্ড ফাইলে দিতে পারবো, তুমি আগে অর্ডার দাও। তুমি আগে ওয়ার্ড ফাইলে দিলে তো তোমাকে আর অর্ডার দেওয়ার দরকার নেই। জি স্যার। ওই যে ভিতরে আবার এই দিকে নিয়ে আসো না, এটা বড় করো কেন, এই যে ভিতরের যে ডিভাইডার দিছো এটা সাদা করে দাও, আর লেফট দিকে একটু বাড়ায় দাও। জি স্যার। চলবে। সাথে লেখা খারাপ লাগতেছে, ওই যে ডিআর এর ওইখানে, লেজারের ওইখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ব্যাকগ্রাউন্ডটা তুমি এরকমই আপাতত দাও, দেখো কি বলে, তারপরে দেখা যাবে। জি স্যার। রাকিব এখন দিও না। আপনিও করছেন? আমি ওয়ার্ডে আমি রেডি করছি এটা সম্পূর্ণ। ও আচ্ছা। তোমারেও নক দিছে? স্যার ওই আমাক নক দিছে স্যার, রাকিবই আমাক নক দিছে, দিয়ে বলতিছে এটা বলতিছে এখন কি করি। ও রাকিবই তোমারে নক দিছে? তারপরে আমি তো বললাম যে আমি রেডি করতেছি, অল্প একটু দাঁড়াও। আমি অবশ্যই রেডি করলাম। ওরে তুমি রেডি করলে আবার ও এখানে রেডি করার দরকার কি ছিল, তো বলেই দিছে একজনকে। না ও তো বেসিক্যালি চাইছে ওয়ার্ডে, এইটা ওয়ার্ডে করে দেওয়া যাবে। এখন বিষয় হচ্ছে ধরো ওকে, ও আগে তো কাজ দিবে, তোমার কাজ পছন্দ না হলে তুমি ওয়ার্ডে কনভার্ট করে কি করবা? তুমি আগে তাকে ডিজাইনটা দেখাও, যে দেখো তুমি ডিজাইনটা পছন্দ করো কিনা, তারপরে ওয়ার্ডে যে কোনো এটা পছন্দ করলে অর্ডার কনফার্ম করে। হ্যাঁ আমি তোমাকে যদি আগেই তোমার ওরে মানে মেইন ফাইলটা দিয়ে দাও, ওর তো অর্ডারের দরকার নাই, তারপরেও বাঙালি। না ওইটার স্ক্রিনশট দেওয়া হবে স্যার। স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট তারে জেপিইজিটা দাও, বলো এই যে তুমি জেপিইজিটা দেখো, তুমি যদি অর্ডার পছন্দ করো, অর্ডার যদি দাও তাহলে আমি তোমাকে ওয়ার্ড ফাইল দিয়ে দিতেছি। ঠিক
আচ্ছা, কি বল, সোহাগ ভাই, আপনারটা একটু দেখান তো, ওইটা যেটা করলেন ওইটা একটু দেখান তো। দাঁড়াও একটু, সিমে মেগাবাইট শেষ হয়েছে। অল্প একটু দাঁড়াও, 5 মিনিট। আচ্ছা, না পারলে এরকম কোলাবোরেশন করে ফার্স্টের দিকেও কাজগুলো করবা। জি স্যার, আসলে প্রথম দিকে স্যার মানে বুঝতে পারিনি কি করব, পরে মানে আমার তো মনে করেন যে আপনার ক্লাসের শুরুর 1 ঘন্টা আগে এটা রিকোয়েস্ট পাইছিলাম, 1 ঘন্টা না আধা ঘন্টা আগে পেয়েছিলাম। তো পরে তো ভাবলাম যে এই সময় তো কেউ লাইনে নাই, সোহাগ ভাই আছে, সোহাগ ভাইকে একটু দিলাম, নক দিলাম যে ভাই এরকম এরকম ব্যাপার, আর ওনার যেহেতু আগে থেকে একটু এক্সপিরিয়েন্স আছে এগুলো বিষয়ে, উনি কিন্তু রেগুলার কাজ টাজ করে, তাই ওনাকে আর কি বললাম যে এই ব্যাপার। তো ওনাকে স্ক্রিন শেয়ারে রেখে আমি কাজগুলা করলাম, যে বাইরের সাথে কথা টথা বললাম যে এই ব্যাপার কি করব। তো পরে উনি একটা ডেমো দেখতে চাইলো। এখন যারই পাবা তার সাথে কোলাবোরেট করে এট লিস্ট কিছু অর্ডার কালেক্ট করতে হবে আর কি। জি স্যার। ভাইয়ের আপাতত লাইনে নাই। মেসেজ দিয়ে রাখেন ইওর ডেমো ওয়ার্ক রেডি। না তাও কিন্তু মানে ভালো দেখতে হয়েছে না, তারপরেও আগের গুলো থেকেও বেটার হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ স্যার, এত কষ্ট করে এতজন মিলায় ডিজাইন করলাম এরকম একটা ডিজাইন, আবার আমি একা করতে গেলে আবার একাই কি ভালো হবে স্যার? ভালো হবে না, বসে থাকো, বসে থেকে ঘুমাও, যদি পারো ললিপপ কিনে নিয়ে এসে ঘুমাও, খাও আর ঘুমাও। ভালো হবে না এই চিন্তা তোমার কেন? তোমার চিন্তা থাকবে যে আমার ভালো করতে হবে, ও আগেই চিন্তা করে বসে রয়েছে যে ভালো হবে কিনা, তাহলে আউল ফাউল চিন্তা মাথায় ঘরে। তোমার আম্মা যদি মনে করতো এই ছেলে হাঁটা টাটা শিখবে না, খালি পড়ে যায়, ওরা হাঁটাই শেখাবো না, তাহলে তুমি লুলা হয়ে বসে থাকতে, এতক্ষণ পড়ে যাইতে যাইতেই শিখবা। বাকি সবাই একটু গিক টিক দেন, আর কত বলবো। আর এরা অর্ডার পাইলে কিন্তু মন খারাপ লাগবে, ওরা পেয়ে গেল আমি পাইলাম না। মাঠেই আসলো না, আবার গোল দেওয়ার চিন্তা ভাবনা করবে। ওরা খেলা দেখে খালি সমালোচনা করবে। হ্যাঁ, মেসি গোল মিস করে, এত বড় প্লেয়ার। আমারে নামায় দিলে আমি ওর থেকে আরো বেশি গোল দিতে পারতাম। আরো কত কি। এই সোহাগের স্টুডেন্ট গুলো কই? ওদের লিস্ট দিয়ে তো আমাকে। স্যার এরাও তো দেখি ওই যে ওই রকম শুরু করছে, এদের মাঠের বাইরে থেকে ইয়ে করতেছে। কেমনে কাদেরকে কি শিখাবে মানুষ? আর এমনিতেই বারে বারে কয় যে আমার কিছু কাজ দেও না, কে করো। স্যার এরকমই হয় স্যার, আমি তো আপনার তামিলুল মিল্লাত মাদ্রাসার একটা ছাত্র জোগাড় করলাম স্যার, সেও পর্যন্ত চলে গেল। সরকারি একটা সার্টিফিকেট পাবে, এর জন্য মানুষ কষ্ট করতে রাজি না, 4 ঘন্টা বসে থাকবো। আরো মানুষকে কেমনে কি করবে গভর্নমেন্ট বলেন? আর দোষ দেবে টঙ্গে বসে, সরকার কিছু করে না, আমার চাকরি হয় না। এই যে 24-25 বছর পড়ালেখা করলাম, যে ঘুষ ছাড়া কি চাকরি হয়? সোহাগ ভাই আপনার রেডি হয়েছে? এই তো শুধু মডেলটা কানেক্ট হলেই হয়। আচ্ছা, ওইটা তো স্ক্রিনশট দিতে কইছে। কোনটা? জেপিজি ফাইল দিলে আবার
স্ক্রিনশট দিয়ে চাইছিল বুঝছেন, বলছিল যে স্ক্রিনশট দিয়ে দাও যে তুমি মডেল ওয়ার্ডপ্রেস কি বলে এই যে এমএস ওয়ার্ডে যে এক্সপার্ট সেটার একটা প্রমাণ চাইছে আর কি। এক্সপার্ট কি না? হ্যাঁ এইটা ওই যে সোহাগ যেটা করছে আপাতত তুমি আগে ওইটা দাও, তারপরে দেখা যাবে। জি স্যার। স্যার এই যে দেখেন স্যার, প্রথম ইয়াটা দেখেন, প্রথম মেসেজটা দেখেন। সবাই এক্সপার্ট খোঁজে। জি স্যার, আমাদের মতো শুরুর দিকের বিজ্ঞানারদের নিতেই যায় না, তারপরেও যে দেখতে চাইছে কাজ, এটাই অনেক। কতদিন আগে মানে অ্যাকাউন্ট খুলছে, অন্যদের তো শো করে। এই মার্কেট প্লেসে অন্য অ্যাকাউন্ট থাকতে পারে। রাকিবের কি এটা পছন্দ হয়েছে? আমার পছন্দ দিয়ে কি আসবে ভাই, আমার ক্লায়েন্টের পছন্দ হলেই হইলে। হ্যাঁ আচ্ছা, আজকে এই পর্যন্তই, 9টা বেজে গেছে তো। ডিজাইন তো খুব ভালো পারি না, এই জন্য আসলে ভয়ে আছি। এমনিতেই হবে, একদিনে তো আর হবে না, করতে করতেই হবে। স্যার আমি ডোর হ্যাঙ্গারের গিগ রেডি করতেছি স্যার, বা চাচ্ছি আর কি। এটা আপনি একবার বলেছিলেন, এটা কেমন হবে স্যার? আপনি রোল আপ ব্যানার দিয়ে করেন, রোল আপ, তারপরে